বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টাডি জোনের তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব বাংলা সাবজেক্ট রিভিউ। অনার্সে বাংলা সাবজেক্ট পড়লে জব ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যায় এবং কী কী হওয়া যায় সেগুলো বিষয়ে বিস্তারিত। তো কি পড়ানো হয় এখানে? বাংলাতে পড়ানো হয় হচ্ছে প্রাচীন, মধ্য ও আধুনিক বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র ইত্যাদির। তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ ও ভাষাতত্ত্ব। এগুলো কিন্তু প্রতিটার মোটা মোটা বই রয়েছে। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষতে এগুলোতে অনেক বই পড়ানো হয়। তো তারপর লোক সাহিত্য এবং সংস্কৃতি, নাটক, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, তারপর গবেষণামূলক লেখা, থিসিস ও প্রজেক্ট, প্র্যাকটিক্যালও কিন্তু থাকে। তোমরা যেগুলো গল্পের বই পড়ো না, সেগুলো হচ্ছে এখানে প্রতিটা সাবজেক্ট হয়ে যায়। প্রতিটা বই সাবজেক্টের ভালো দিক: ভাষা ও লেখার দক্ষতা খুব ভালো হয়, বিশ্লেষণ ক্ষমতা এবং উপস্থাপন শক্তিশালী হয়, শিক্ষকরা ও বিসিএসের জন্য দারুণ উপযোগী, মানে শিক্ষকতা, যারা শিক্ষক হতে চায়, বিসিএসে ভালো করতে চায়, তাদের জন্য বাংলা এটা অনেক ভালো। তারপর সাহিত্য, মিডিয়া এবং সৃজনশীল কাজের সুযোগ বৃদ্ধি। আচ্ছা, সীমাবদ্ধতা: প্রাইভেট কর্পোরেট সেক্টরে সরাসরি চাহিদা তুলনামূলক কম, মানে বাংলা পড়লে একটু প্রাইভেট লেভেলের, কর্পোরেট লেভেল যে ওগুলো থাকে, কম্পিউটার বিষয়, ডাটা, ওগুলো একটু কম থাকে। স্কিল না থাকলে চাকরি পেতে সময় লাগে। আচ্ছা, বাংলা অনার্স বাংলাদেশে কী কী চাকরি হয়? একটা, সরকারি চাকরি। বিসিএস বাংলা বিষয় থেকে যে ক্যাডারগুলো হয়, শিক্ষা ক্যাডার হয় সবচেয়ে বেশি সুযোগ, প্রশাসন ক্যাডার হয়, পররাষ্ট্র ক্যাডার, তথ্য, কাস্টম, ট্যাক্স, অডিট, নন ক্যাডারও হয়। মানে ক্যাডারের অনেকগুলো ক্ষেত্রেই বাংলা ভালো ভূমিকা রাখে। তারপর হচ্ছে স্কুল কলেজ শিক্ষক। স্কুল কলেজ হাই স্কুলের শিক্ষকও বাংলা পড়লে হওয়া যায়। অনেক সাবজেক্ট থাকে শুধু হচ্ছে অনার্স লেভেলে থাকে, ভার্সিটি লেভেলে থাকে, স্কুল লেভেলে থাকে না। বাট বাংলা যারা করে তারা হচ্ছে এমনকি প্রাইমারিতেও ভালো করলে বাংলা টিচার হতে পারে। প্রাইমারিতে সুযোগ রয়েছে, হাই স্কুলে চাকরি রয়েছে, কলেজে রয়েছে, বিসিএস তো আছেই। তো সরকার সরাসরি এমপিও স্কুলে, যে কলেজ, বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে বাংলা একাডেমিক গবেষণা প্রতিষ্ঠানে। তারপর সরকারি লাইব্রেরি, সংস্কৃত লাইব্রেরিতে কিন্তু বাংলা বিভাগের ছাত্রদের নেয়। তারপর বাংলাদেশ বেতার টেলিভিশনে প্রজেক্টর, স্ক্রিপ্ট রাইটার হিসেবে। তারপরে বেসরকারি চাকরি, কন্টেন্ট রাইটার, কপিরাইট হিসেবে, পত্রিকা, মিডিয়া, মানে প্রতিটা রিপোর্টার্সের যেহেতু কন্টেন্ট রাইট থাকে, একটা রিপোর্ট পেশ করলো, রিপোর্টটা টিভিতে পেশ করার জন্য অনেক রাইটারের একটা লাগে, সেখানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হয়। তারপর কোচিং সেন্টার প্রাইভেট। তারপর হচ্ছে তুমি যেখানেই পড়ো বাংলা থাকেই, বা 1 থেকে 10 পর্যন্ত ইন্টার অনার্স সব জায়গাতেই বাংলা থাকে। তো হচ্ছে তুমি যদি বাংলাতে অনার্স করো, তোমার বাংলা বিষয়ে পড়াতে, এমনকি প্রাইমারি হাই স্কুলের স্টুডেন্টদের পড়াতেও পারবা, কোচিং সেন্টারও চালাইতে পারবো, অনেক একটা বিষয় সুযোগ থাকে। তারপর অনলাইন ও ফ্রিল্যান্সিংয়ে ব্লগ লেখক, ইউটিউবে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, ফেসবুক পেজ, কন্টেন্ট ক্রিয়েটর, বই লেখা প্রকাশ করা। এই যারা বাংলা লেখে, বাংলা বিভাগের অনেকে কিন্তু লেখক থাকে, অনেক ভালো ভালো জিনিস লেখে। তো বাংলা একটা ভালো সাবজেক্ট আর্টসের ভিতরে বাংলাদেশে। তো যাদের ইচ্ছা যে দেশে সরকারি চাকরি করা বা কিছু একটা করা, তাহলে বাংলা বিষয় তাদের জন্য অনেক ভালো।